আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রিমোনাটি সলিউশন চ্যানেলের আয়োজনে এইচটিএমএল কোর্সের সেকেন্ড ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হেডার ট্যাগ বা হেডিং ট্যাগ সম্পর্কে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটি ওপেন করি, আমাদের ডিজাইনকৃত একটি ওয়েবসাইট ওপেন করার পর এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে একটি হেডিং ব্যবহার করা হয়েছে সততা পরিবহন নামের। হেডিংয়ের নিচে একটি সাব হেডিং ব্যবহার করা হয়েছে বা স্লোগান ব্যবহার করা হয়েছে, যেটিও হেডিং ব্যবহার করেই করা হয়েছে। এই হেডিংটি হচ্ছে H1 হেডিং বা প্রধান হেডিং। এর নিচে যে হেডিংটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে সাব হেডিং। আমরা হেডিং ট্যাগের কাজ বা হেডার ট্যাগের কাজ শিখব। এজন্য প্রথমে আমাদেরকে আমাদের আগের ফাইলে চলে যাব এবং সেখানে গিয়ে একটি নতুন HTML ডকুমেন্ট তৈরি করে নেব। এজন্য আমরা HTML ডকুমেন্ট তৈরি করার জন্য টেক্সট ডকুমেন্ট ওপেন করব এবং এখানে সমস্ত লেখাটি রিনেম করার জন্য সিলেক্ট করে এখানে লিখব হেডিং ট্যাগ ডট এইচটিএমএল লিখে ওকে করে ইয়েসে ক্লিক করব। তাহলে আমাদের হেডিং ট্যাগ ডট এইচটিএমএল একটি ডকুমেন্ট পেজ ওপেন হয়ে গেল। এই পেজটিকে আমরা ব্রাউজারে রান করলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে পেজটিতে কোনো লেখা নেই। এখন আমরা এখানে HTML কোডের মাধ্যমে HTML ডকুমেন্ট অ্যাড করার জন্য এখানে ডাবল ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড এখানে ক্লিক করে দেব। নোটপ্যাডে এই ফাইলটি ওপেন হওয়ার পর আমরা এখানে বেসিক HTML এর টেমপ্লেটটি লিখে নেব। HTML শুরুর ট্যাগ, HTML শেষ ট্যাগ এবং এর মাঝে ব্যবহার করব হেড ট্যাগ। হেড ট্যাগের শুরু, হেড ট্যাগের শেষ। এরপর এখানে টাইটেল ব্যবহার করব। টাইটেল ট্যাগ শুরু, টাইটেল হবে হেডিং ট্যাগ, টাইটেল ট্যাগ শেষ। এরপর আমরা হেড ট্যাগ শেষের নিচে আমরা অ্যাড করব বডি ট্যাগ। এর আগে আমরা আলোচনা করেছি যে বডি ট্যাগ শুরু এবং শেষ, এর ভিতরে যে কন্টেন্টগুলো লিখব বা ট্যাগগুলো অ্যাড করব, এই ট্যাগগুলো আমরা ওয়েব ব্রাউজারে দেখতে পারবো। আমরা এতটুকু লেখার পর যখন সেভ করে ওয়েব ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব, তাহলে দেখতে পারবো যে এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। আগের টাইটেলটা ছিল হেডিং ট্যাগ ডট এইচটিএমএল, এখন শুধু চলে এসেছে হেডিং ট্যাগ। এই টাইটেলটা আমরা এখানে ব্যবহার করেছি। এখন যদি আমরা টাইটেলটা চেঞ্জ করি তাহলে ওখানেও টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যেহেতু হেডার ট্যাগ বা হেডিং ট্যাগ শিখব, এজন্য আমাদেরকে প্রথমে জানতে হবে হেডিং ট্যাগের সিনট্যাক্স সম্পর্কে। হেডিং ট্যাগের শুরু ট্যাগ হবে H1 এবং শেষ হবে H1 এভাবে। আর হেডিং ট্যাগ আছে মোট 6টা, সেগুলো হচ্ছে H1, H2, H3, H4, H5, H6, এভাবে H1 থেকে H6 পর্যন্ত আছে। আমরা এগুলো আগে পেস্ট করে নিয়ে রিনেম করে এর ভিতরে আমরা কন্টেন্টগুলো লিখে দিব। এখানে আমরা লিখব 2, এখানে লিখলাম 3, ঠিক আগের ভিডিওর মতো করেই। আমরা নতুন ভিডিওতে এখানে দেখাচ্ছি যে কিভাবে আপনি হেডিং ট্যাগগুলো সঠিক ব্যবহার করবেন। এজন্য প্রথমে আমরা দেখব যে ট্যাগগুলো কাজ করতেছে কি না ঠিকভাবে। এরপর আমরা দেখব কিভাবে আমরা এই ট্যাগগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি। এই 6 লেখার পর আমরা এখানে লিখে দেব হেডিং ট্যাগ। এই লেখাটাকে কপি করে আমরা সমস্ত জায়গায় পেস্ট করে দিব। দেওয়ার পর যদি আমরা সেভ করি তাহলে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে আমরা একটা চেঞ্জ দেখতে পারবো, এইরকম দেখাচ্ছে। এখন মূল কথা হচ্ছে আমরা কোন হেডিং ট্যাগটা কখন কোথায় ব্যবহার করব। যখন কোনো জিনিসকে আমাদের সম্পূর্ণ হাইলাইট করতে হবে বা ব্র্যান্ডিং করতে হবে,
তখন আমরা h1 ট্যাগ ব্যবহার করব। যেমন আমরা এই ওয়েবসাইটটা তৈরি করব, এই ওয়েবসাইটে যদি আমরা কোনো বিষয়ের উপর তৈরি করি, যেমন কোনো নিশ, এই ওয়েবসাইটটা যদি আমরা বেচা কেনার জন্য তৈরি করি, তাহলে এখানে লিখব আমরা কোন জিনিসটা সেল করতে চাই বা কোন জিনিসটা ব্র্যান্ডিং করতে চাই। মনে করেন আমরা আম বিক্রি করার জন্য এই ওয়েবসাইটটা তৈরি করব। এজন্য এখানে লিখব mango.com। mango.com লিখে যখন আমরা সেভ করলে এখানে গিয়ে রিফ্রেশ করলে দেখতে পারবো mango.com লেখাটি চলে এসেছে। ঠিক এমন আমরা লোগো বা ব্র্যান্ডিং করার জন্য যে ট্যাগগুলো ব্যবহার করি সেটি হচ্ছে h1 ট্যাগ। h1 ট্যাগ সব থেকে বড় ট্যাগ, এর থেকে একটু ছোট হয় h2, h3, h2 এর থেকে ছোট। ঠিক একইভাবে ধারাবাহিকভাবে h4, h3 এর থেকে ছোট, h5, h4 এর থেকে ছোট এবং h6, h5 এর থেকে ছোট। তাহলে সব থেকে ছোট হেডিং ট্যাগ হচ্ছে h6 এবং সব থেকে বড় হেডিং ট্যাগ হচ্ছে h1। আমরা যখন সাব হেডিং ব্যবহার করব, সাব হেডিংয়ের জন্য h3 থেকে h6 পর্যন্ত যে কোনো একটি ট্যাগ ব্যবহার করতে পারবো। h1 হচ্ছে মেইন হেডিং, তারপরে হাইলাইট বা অন্যান্য কাজের জন্য আমরা h2 ব্যবহার করতে পারি। h2 এ আমরা ব্যবহার করতে পারি স্লোগান, যেমন mango.com। এখানে আমরা দিব স্লোগান দেব এই ওয়েবসাইটে, যেমন উই আর প্রোভাইড লিখে যদি আমরা সেভ করে এখানে গিয়ে রিফ্রেশ করি, তাহলে এখানে এটি স্লোগান হিসেবে আছে। এভাবে আমরা h1 ট্যাগ ব্যবহার করতে পারবো। আর বেসিক্যালি আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব, সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন করব, তখন আপনি h1, h2 এবং h3, h4, 5, 6 এই হেডিংগুলোর সম্পূর্ণ পারফেক্ট ব্যবহার দেখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই রিমন আইটি সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আমাদের সাথেই থাকুন, বাংলায় প্রযুক্তি বিষয়ে জানুন, রিমন আইটি সলিউশনের সাথেই থাকুন। ধন্যবাদ।